আসসালামু আলাইকুম। আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আচারের রেসিপি। আর এই আচারটা খুবই মজার হয় খেতে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। আচার বানানোর জন্য এখানে আমি 2.5 কেজি পরিমাণের আম নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোর উপরে মশলা দিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণের, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণের একটু লবণ। এই সব কিছু আমের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। এই আমগুলো আমি একদিনের জন্য রোদ্রে শুকিয়ে নেব। আচারটা বানানোর জন্য চুলায় একটা প্যান দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সরিষার তেল, 3টা শুকনো মরিচ আর 1 চা চামচ পরিমাণের পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি ভালোভাবে একটু ভেজে নেব। যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণের সরিষা বাটা। সব কিছু নেড়েচেড়ে একটু ভেজে নেব। এখন আমি তেলের মধ্যে আমটা দিয়ে দিচ্ছি। আমগুলো তেলের সঙ্গে আমি 5 মিনিটের মতো ভেজে নেব। আর এই আমটা শুকিয়ে নেওয়ার কারণে কিন্তু আমটা কোনোভাবেই গলে যাবে না। আচারটা একটু শক্ত থাকবে আর খেতে হবে বেশ মজার। পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের এখানে আখের গুড় দিয়ে দিলাম। এতে করে কিন্তু আচারের কালারটা ভালো আসে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের চিনি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট বুঝে দিয়ে নেবেন। আমার কাছে এই মিষ্টিটা খুবই ভালো লেগেছে, আমি এতটুকু পরিমাণেই দিয়েছিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি গলে অনেকটা পানি বের হয়েছে। এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের ভিনেগার। ভিনেগারটা দিলে কিন্তু আচার অনেক দিন রেখে সংরক্ষণ করে খাওয়া যায়। আচারটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া করে নিয়েছিলাম পাঁচফোড়ন আর শুকনো মরিচ। তো ওই গুঁড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আচারটা বানানো হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। এর থেকে বেশি জাল করার দরকার নেই। দেখতেই পাচ্ছেন একটা আমও কিন্তু গলে যায়নি, এভাবে একটু শুকিয়ে নেওয়ার কারণে। আচারটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা যদি অনেক দিন রেখে খেতে চান তাহলে কিন্তু একটা কাচের বয়ামের মধ্যে রেখে দিতে পারবেন, আর এতে করে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আশা করছি আমের আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।